আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন, আমেরিকায় গ্রিন কার্ড বা ইমিগ্রেন্ট ভিসার জন্য অপেক্ষায় করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অভিবাসী প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। জনসহায়তা বা সরকারি ভর্তুকির উপর নির্ভরশীল হওয়ার আশঙ্কায় ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর এই ঘোষণা দেয়। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়া, সোমালিয়া সহ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের বহু দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, আগামী ২১শে জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে এটি অভিবাসী নন এমন ভিসা যেমন পর্যটন, ব্যবসা, স্টুডেন্ট বা স্বল্পমেয়াদী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভিজিট ভিসার আবেদনকারীর সংখ্যাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তর সেক্রেটারি মার্কো রুবিও বলেন, ২০২৫ সালের নভেম্বর মাসে জারি করা একটি বিস্তৃত নির্দেশনার আলোকে কনস্যুলার কর্মকর্তাদের এই পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই নির্দেশে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর পাবলিক চার্জ বা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতে চায়। যারা আমেরিকান জনগণের অর্থ ও কল্যাণ সুবিধা ভোগ করতে আসে, তাদের প্রবেশ ঠেকানো হবে। এই ৭৫টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকবে, যতক্ষণ না অভিবাসন যাচাই বাছাই পদ্ধতি নতুন করে মূল্যায়ন করা হবে। জলি আহমেদ, ইউএসএ বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।